এবছর 21শে জুলাই সভা করলেও আগামী বছর থেকে সভা করা যাবে না, এই মর্মে আদালতকে লিখিত দিতে হবে শাসক দলকে। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ওই দিন কোনো যানজট হবে না, মুচলেখা দিয়ে জানাতে হবে সিপিকে। এই বছর 21শে জুলাইয়ের সভা হলেও আগামী বছর থেকে কি তাহলে 21শে জুলাইয়ের সভা হবে না? এই মর্মে আদালতকে লিখিত দিতে হবে শাসক দলকে। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ওই দিন কোনো যানজট হবে না, মুচলেখা দিতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে, এমনটাই কিন্তু জানিয়েছে হাইকোর্ট। 21শে জুলাই তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর শহীদ দিবস পালন করে, আর ধর্মতলায় তারা বিরাট সভা করে, আর এই সভাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম হয়। কিন্তু হাইকোর্টে এ নিয়ে হাইকোর্টের যে পর্যবেক্ষণ, যে এই বছর সভা করলেও আগামী বছর থেকে কোনো সভা করা যাবে না, এটা মুচলেখা দিয়ে জানাতে হবে, মুচলেখা দিতে হবে সিপিকে, যাতে ওই দিন কোনো যানজট হবে না। নিঃসন্দেহে কোথাও গিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি এই বছরই 21শে জুলাইয়ের শেষ সভা হচ্ছে ধর্মতলাতে? এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন। পীযূষ, কলকাতা হাইকোর্ট কি সেটাই বলতে চাইছে কার্যত, যে এই বছরই লাস্ট সভা হবে 21শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের শহীদ সভা? গত 21শে জুলাই নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারলে আগামী বছর সেখানে সভা করবে না, এই মর্মে শাসক দলকে লিখিত দিতে হবে, এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনারকে মুচলেখা দিয়ে বলতে হবে যে কোনো রকম ট্রাফিক জ্যামজট হবে না এবং সাধারণ মানুষের কোনো রকম যাতায়াতের অসুবিধা হবে না। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে দীর্ঘদিন ধরে এই শ্রমিক সেবা করে আসছে, এটা একটু প্রভাব থাকতে পারে, কিন্তু ট্রাফিক জ্যাম হচ্ছে বলে তার বলে ট্রাফিক জ্যাম হচ্ছে না। বিশেষ প্যারেডগ্রাউন্ডেও যদি কোনো কর্মসূচি হয় সেখানেও ট্রাফিক জ্যাম হয়, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কর্মসূচিতেও তার নিয়ন্ত্রণ করা হয়। মামলার এখতিয়ার থাকলেই যা খুশি মামলা করা যায় না বলে মন্তব্য অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেলের দাবি হচ্ছে যে এই ধরনের যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে এটি জনস্বার্থ মামলার সামিল, অর্থাৎ আবেদনকারীরা ইচ্ছে করলে তারা জনস্বার্থ মামলা করতে পারে এবং জনস্বার্থ মামলার প্রেক্ষিতে তারপরে তার প্রেক্ষিতে কিন্তু আদালত পরবর্তী সিদ্ধান্ত নিত। কিন্তু এটা কখনো পুলিশি অ্যাকশন বা পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশি অতি সক্রিয়তা সংক্রান্ত বেঞ্চে এই মামলা কখনোই করা যায় না। বিচারপতি এর প্রেক্ষিতে মন্তব্য করেছেন, কর্মসূচিতে এখনই আদালত হস্তক্ষেপ করবে না, তবে কর্মসূচিতে রেস্ট্রিকশন দেওয়া হবে, জায়গা পরিবর্তন এই মুহূর্তে আদালত করবে না। শহীদ মিনার, প্যারেডগ্রাউন্ড, সল্টলেক স্টেডিয়াম পরের বছর থেকে ভাবার কথা বিচারপতি মন্তব্যে পরিষ্কার উল্লেখ করেছেন। যে কোনো রাজনৈতিক বিচারপতির আরো মন্তব্য, যে কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের সম্পর্কিত ইমোশনাল প্রোগ্রাম থেকে থাকে, পুলিশকে কি নোটিফিকেশন দেওয়া হয়েছিল ওই দিন 11টার পর থেকে যানজট কতটা করতে পারবে, কাল এই বিষয়ে কিন্তু আগামীকাল নির্দেশিকা জারি করবে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই 21শে জুলাই সভা নিয়ে যে বেশ কিছু রেস্ট্রিকশন দিতে চলেছেন তা কিন্তু আজকের পরিষ্কার শুনানি থেকেই পরিষ্কার। তবে বিচারপতি এও মন্তব্য করেছেন যে তার এই মামলা শোনার পর যেটা মনে হয়েছে যে এক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশনের প্রয়োজন, সেই ক্ষেত্রে আদালত নির্দেশ জারি করবে। প্রয়োজনে যে পক্ষের প্রয়োজন হবে তারা উচ্চতর বেঞ্চে আবেদন জানাতে পারবে, কিন্তু এক্ষেত্রে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি নিজের যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আগামীকাল তিনি এ বিষয়ে রায় ঘোষণা করবেন। তবে আদালতের এই মন্তব্য থেকে এটা পরিষ্কার যে এই আজকে আদালত 21শে জুলাই সভা নিয়ে বেশ কিছু রেস্ট্রিকশন আনতে চলেছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।
এবছর 21শে জুলাই সভা করলেও আগামী বছর থেকে সভা করা যাবে না, এই মর্মে আদালতকে লিখিত দিতে হবে শাসক দলকে। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ওই দিন কোনো যানজট হবে না, মুচলেখা দিয়ে জানাতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে।